Client. Yes, a client. Yes. Server, no. Your device is receiving a service, not providing on, so it is not a function as a server. Perfect. A in device int host, although your device is a int host, that does not deserve its function. Both server and client are int host. তার মানে এখানে একভাবে int host বলা যায়, কিন্তু কেন বলতে পারতেছে না? কারণ সার্ভার এবং ক্লায়েন্ট দুইটাই কিন্তু এর জন্য এটা এই জিনিসটা দেখেন, এখানে কিন্তু অনেক কনফিউজ হয়ে যেতে পারে যে ইন ডিভাইস এন্ড ইন্ট হোস্ট এন্ড ক্লায়েন্ট জিনিস কিন্তু একই। ইন্ট হোস্টও তার কাছ থেকে সার্ভার সার্ভিস নেয়, আবার ক্লায়েন্টও তার কাছ থেকে সার্ভিস নেয়। এখন থেকে দুইটা কিন্তু খুব সূক্ষ্ম চিন্তা করতে হবে, রাইট? তো ক্লায়েন্ট থেকে তো বুঝতে পারতেছি কিছু কিছু কোশ্চেন এরকম পাবেন, মানে খুব লিটল বিট চেঞ্জিং। এখন কেন আমি ইন ডিভাইস বলতে পারবো না? কারণ ইন ডিভাইস কখনো কখনো সার্ভার ইটসেলফ একটা ইন ডিভাইস, রাইট? এজন্য এটার আনসারটা পারফেক্টলি ক্লায়েন্ট, এজন্য সার্ভার হবে না, রাইট? এটা ক্লায়েন্ট। ইউর ডিভাইস ইজ রিসিভিং এ সার্ভিস ফ্রম ইউটিউব সার্ভিস সার্ভার, সো দেয়ারফর ইটস ফাংশন এজ এ ক্লায়েন্ট। এটা কি হবে? Router. এই রাউটার, রাইট? দেখি Router. ফায়ারওয়াল নো, আমি ডিসকাস করব না, অলরেডি করছি। হোস্ট নো, ল্যান নো। A router, yes. A router is a device that is designed to connect and forward network traffic between multiple network. তার মানে কি, রাউটারটাকে ডিজাইনই করা হয়েছে দুইটা নেটওয়ার্কে কানেক্ট করার জন্য বা একাধিক নেটওয়ার্কে কানেক্ট করার জন্য এন্ড ট্রাফিক ফরওয়ার্ড করার জন্য টু বিটুইন মাল্টিপল নেটওয়ার্ক। সো দ্যাট ইজ দ্য আনসার, রাইট? তো থেকে ফায়ারওয়ালের কোশ্চেন থাক, সমস্যা নাই। ওকে, এখন বলেন এর মধ্যে কার কি কোয়ার আছে বলেন, তারপরে আমরা অন্য একটা শিটে যাই। একটা মিনিট। ওকে, আমরা দেখব হচ্ছে ইন্টারফেস, হোয়াট ইজ ইন্টারফেস, এবং আমরা কিভাবে ইন্টারনেট কানেক্টিভিটি করব। দেন প্রশ্নটা হচ্ছে, দেখেন আপনি যখন একটা সুইচ নেবেন, এগুলোকে আমরা বলতেছি ইন্টারফেস। এটাকে ইন্টারফেস, এটাকে ইন্টারফেস, এটা ইন্টারফেস, এটাকে ইন্টারফেস। এই ইন্টারফেস গুলোকে বিভিন্ন নামে আমরা নামকরণ করি। এটা হইতে পারে 10 MB পোর্ট, এটা হইতে পারে 100 MB পোর্ট, এটা হইতে পারে 1000 মানে 1G পোর্ট, এটা হইতে পারে 10G পোর্ট, XYZ, রাইট? তাহলে এখন এর সুইচগুলোর পোর্ট আর 100 MB নাই, একদম 1G অথবা 10G থাকতে পারে বা 10G এর বেশিও থাকতে পারে, রাইট? এগুলো হচ্ছে আমাদের বলতেছি ইন্টারফেস। তো এগুলো কি কাজে লাগবে? আমাদের ডিভাইস কানেক্টিভিটির জন্য লাগবে। তাহলে এই যে আমাদের পোর্টগুলো আছে, এই পোর্টগুলো আছে, এই পোর্টগুলো আছে, এইগুলোকে আমরা বলি, আমরা আমাদের একটা পিসি যদি এটা কানেক্ট করি, কি লাগবে? একটা জ্যাক লাগবে বা একটা কানেক্টর লাগবে। এটাকে আমরা বলি RJ45 কানেক্টর। এইটা সারা পৃথিবীতে এইটাই নাম। এখন যত সুইচ আছে ও 100% এইটা ম্যাচ করবে, RJ45 কানেক্টর ম্যাচ করবে আপনার ইন ডিভাইসের সাথে লাগানোর জন্য। এর বাইরে আর কোনো কানেক্টর নাই। এটা রাউটারের পোর্ট হইতে পারে, সুইচের পোর্ট হইতে পারে, ফায়ারওয়ালের পোর্ট হইতে পারে, এইটি স্ট্যান্ডার্ড। তার মানে যারা নেটওয়ার্ক ইন ডিভাইস তৈরি করতেছে, তো ইন ডিভাইসকে তৈরি করতেছে মাইক্রোসফট করতেছে, প্রিন্টার কোম্পানি করতেছে, সিসিটিভি কোম্পানি করতেছে, আইপি ফোন কোম্পানি করতেছে, স্ক্যানার কোম্পানি করতেছে, যত ধরনের নেটওয়ার্ক ইকুইপমেন্ট আছে সবাই করতেছে। তাহলে সব ইকুইপমেন্ট কিভাবে এই সুইচে কানেক্ট করা যায়, কোনো কোনো সব ভুল হয় না। তার মানে আপনি যখন
একটা ডিভাইস ম্যানুফ্যাকচার করবেন আপনাকে ফর্মুলা মানতে হবে যে আপনার নেটওয়ার্কে কানেক্ট করার জন্য আপনাকে এই RJ45 যে ফর্মুলা আছে এই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। এখন আপনি একটু ছোট দিলে হবে না, একটু বড় দিলে হবে না। তাহলে এইখানে আমরা ইউজ করবো কি RJ45 কানেক্টর, এটা রেজিস্টার জ্যাক, রাইট? ওকে, এইগুলো হচ্ছে আমরা যখন নেটওয়ার্ক ইউজ করবো তখন আমরা এই কেবলগুলো অলরেডি আপনি দেখতে পারবেন যেগুলো হচ্ছে RJ45 কানেক্টর। এইগুলা এইটা হতে পারে, এরকম 8টা পিন থাকে, এইটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এগুলো হচ্ছে আমার RJ45 কানেক্টর। আর এই কেবলগুলো আমরা ইউজ করে আসতেছি পরে। এখন কথা হচ্ছে ইথারনেট ইজ এ collection of network protocol standard, right? For the purpose of the lesson, we will focus on type of cabling and different Ethernet standard. Okay, দেখেন এখন কথা হচ্ছে ওকে, দেখেন আমরা যদি স্ট্যান্ডার্ড ফলো না করি তাহলে কি হবে? হোয়াই ডু উই নিড নেটওয়ার্ক প্রোটোকল অর স্ট্যান্ডার্ড? এখন ধরেন আমরা দুইজন কথা বলবো, রাইট? গট এনি সিসেন স্টাডি টিপস। এখন সে আপনাকে আনসার দিল হিব্রু ভাষায় বা চাইনিজ ভাষায়, তাহলে কি আমাদের সাকসেস হবে? কমিউনিকেশন না। কমিশন করার জন্য একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আইদার আমরা বাংলা দিয়ে কমিশন করব, আইদার আমরা ইংলিশ কমিশন করব, রাইট? তাহলে কমিশন সাকসেস হবে। তো এখানে এটাই বলছে যে আপনি ধরেন আপনি ইউজ করতেছেন, বানাইছেন এই ইউএসবি পোর্ট, ওকে? সো আর আপনি ট্রাই করতেছেন এটা লাগানোর জন্য। তো এটাই বলছে সরি ইউর কেবল ডাজ নট ফিট, এখানে ফিট হবে না। সো টাইম টু কানেক্ট টু দ্য সুইচ। তো এইটা এইখানে কানেক্ট হবে না, এসব তো তোমার এটা তো ফিট হবে না, রাইট? তাহলে এইরকম যদি আমরা ম্যানুফ্যাকচারিং প্রবলেম তৈরি করি তাহলে হবে না। তার মানে কি আমাকে ইথারনেটের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, কেবলিং এর স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। আপনি মন চাইলেও করে ফেলে তাহলে হবে না। আপনি মন চাইলেও একটা কেবল কানেক্টিভিটি যেইভাবে ফর্মুলা দিয়েছে ফর্মুলা বাইরে গেলেন আর হবে না। তার মানে আমরা যে কাজগুলা করব, যে নেটওয়ার্কটা তৈরি করব, অবশ্যই প্রত্যেকটা জিনিস মডেলের স্ট্যান্ডার্ড মেনে করতে হবে। স্ট্যান্ডার্ডের বাইরে আপনার মতো করলে আমার মতো করলে কোনো কাজ করবে না, কমিশন হবে না, রাইট? এখন কথা হচ্ছে আমরা 8 বিট 1 বাইট, রাইট? তো আমরা যখন কমিউনিকেশন করি এই জিনিসগুলোর ব্যবহার আমাদের জানতে হবে। 0 এবং 1 এর ব্যবহার, এটা আমরা পরে আসবো। 0 এবং 1 এর ব্যবহার এটা এখানে আমরা এখন দেখবই না। আচ্ছা, 0 এবং 1 এর ব্যবহার, রাইট? তো 0 0 এইখানে যদি আমরা 8টা 0 ধরি এটা হচ্ছে আমরা 8 বিট। 8 বিট সমান সমান 1 বাইট। আমরা স্পিডের কথা চিন্তা করি, 8 বিট সমান সমান 1 বাইট। আমরা যখন ডেসিমেল থেকে বাইনারি করব তখন এটার ব্যবহার ভালো করে দেখবো। এখন আমি বুঝি শুধু 8 বিট মানে 8টা 0 অথবা 8টা 1 সমান সমান 1 বাইট। এখন এইখানে স্পিড ইজ মেজার ইন দ্য বিট পার সেকেন্ড। স্পিডটাকে কিভাবে মেজার করা হয়? বিট পার সেকেন্ড। এটা হতে পারে কেবিপিএস, এমবিপিএস, গিগাপিএস এটসেট্রা, নট বাইট পার সেকেন্ড। বিট সবসময় বিট পার সেকেন্ড। তাহলে কিলো বাইট পার সেকেন্ড, মেগাবাইট পার সেকেন্ড, গিগাবাইট পার সেকেন্ড এইভাবে হতে পারে। বিট পার সেকেন্ড, রাইট? সবগুলো বিট, কিলো বিট, মেগাবিট, গিগাবিট এটসেট্রা। এখন এখানে আমরা বলতে পারি 1 কিলোবিট মানে 1 কেবি ইকুয়াল এত বিট, 1 মেগাবিট ইকুয়াল এত বিট, 1 গিগাবিট ইকুয়াল এত বিট, 1 টেরাবিট ইকুয়াল এত বিট। আমরা যেভাবে স্পিডটাকে মেজার করি, রাইট? তাহলে আমরা এইগুলা একটু এত বেশি মাথা নেওয়া দরকার নাই, এখানে অনেক বড় করছে আমাদের 1 কিলোবিট এত বাইট এবং 1 মেগাবিট 1 গিগাবিট। এই গিগাবিট পর্যন্ত আমাদের সবসময় লাগে, টেরাবিট সবসময় লাগে না। এইটুকু পর্যন্ত আমরা মাথায় রাখবো, রাইট? অনেক সময় দেখা যাচ্ছে গিগাবিটটাকে কখনো আমরা যদি বাইন্ডিং করি তাহলে এইটা কিলো বাইটে লেখা লাগতে পারে, কত হবে? যেহেতু এখন অঞ্চলিক ক্যালকুলেটর আছে আমরা ইউজ করতে পারবো। তো এগুলো হচ্ছে স্পিডের মেজারমেন্ট। তো এখন defined in the IEEE 802.3 স্ট্যান্ডার্ড ইন এত সালে। তার মানে আমরা যে ইথারনেট স্ট্যান্ডার্ডটা করতেছি এটা IEEE ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এন্ড কি ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটা একটা প্রতিষ্ঠান।
এরা এই নেটওয়ার্কিং এর যেই ফর্মুলা গুলো আছে ওরা সবসময় এটা মেইনটেইন করে। এবং আপনি কোনো কিছু করলে তাদের কাছে যদি এরকম কোনো প্রতিষ্ঠান করতে চান যে আপনি ম্যানুফ্যাকচার করবেন, তখন তাদের থেকে আপনি রেজিস্টার্ড হইতে হবে এবং তাদের ফর্মুলা মানতে হবে। রাইট? সো এখন আমরা যদি স্পিডের কথা কমন বলি, 10 Mbps ইথারনেট, 100 Mbps ফাস্ট ইথারনেট, 1 Gbps গিগাবাইট ইথারনেট, 10 Gbps 10 গিগ ইথারনেট। এগুলা সবই কি IEEE স্ট্যান্ডার্ড। IEEE স্ট্যান্ডার্ড। এখন কোনটা কোন স্ট্যান্ডার্ডে তৈরি করছে এগুলো সেই ভ্যালু যে এই নামে এটাকে তৈরি করছে, এই নামে এটাকে তৈরি করছে। রাইট? এগুলো হচ্ছে আমার স্পিডের মেজারমেন্ট। তো আমরা এই নামে জানি সবসময়। আমরা সবসময় দেখি যে ওই 1 Gbps অথবা 10 Gbps, রাইট? এখন আর এমবি থাকে না। বা মোবাইলের ক্ষেত্রে আমরা এমবি চিন্তা করি। এইগুলা IEEE স্ট্যান্ডার্ড। ইনফরমাল নেম আমরা এইভাবে চিন্তা করি। 10 বেস টি, 100 বেস টি, 1000 বেস টি, 10 জিবি বেস টি, এগুলো আমরা ইনফরমাল নেম এভাবে আমরা নামকরণ করি। যদি ডাকি। তো নরমাল আমরা এই জায়গায় থাকি। এইভাবেই ডাকি, সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমরা যে কেবলটা ইউজ করব, কেবলটা ইউজ করব। কোথায় ইউজ করব? এতক্ষণ যে কথাবার্তা বললাম যে আমরা দেখলাম যে একটা সুইচ আছে, সুইচ থেকে কিছু পিসি আছে। এই যে জিনিসটা, এইটা কি? আমরা বললাম সুইচ থেকে সুইচে কানেক্টিভিটি দিতে পারি। এই যে জিনিসটা এটা কি? আমরা বললাম সুইচ থেকে রাউটারে কানেক্টিভিটি দিতে পারি। এই যে জিনিসটা এটা কি ইউজ করব? আমরা বললাম রাউটার থেকে ফায়ারওয়ালে কানেক্টিভিটি দিতে পারি। এই যে জিনিসটা এটা কি? দ্যাট ইজ ইউটিপি কেবল, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। রাইট? এই কেবলটা আমরা ইউজ করব নেটওয়ার্কে। এর বাইরে এখনো পর্যন্ত মানে যদি আমরা ল্যানের কথা চিন্তা করি, দুই ধরনের কেবল আমরা ইউজ করি। একটা হচ্ছে ইউটিপি কেবল আর হচ্ছে ফাইবার কেবল। তো ইউটিপি কেবল আপনি ইউজ করবেন পিসিটিসি কানেক্টর, ইন্টিজে কানেক্ট করার জন্য। এই কেবলের ভিতরে 4টা পেয়ার থাকে। এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার, এই দুইটা মিলে একটা পেয়ার। এই 4টা পেয়ার থাকে। তার মানে আমরা যে RJ45 কানেক্টর দেখছি, এই কানেক্টরটা RJ45 কানেক্টর, RJ45 কানেক্টরটা এই কেবলগুলা আপনি ইউজ করবেন। এই যে কেবলগুলো আপনি ইউজ করবেন, আপনি চাইলে আপনার মতো করে 8টা জায়গায় 8টা পিন লাগাইলে কাজ করবে না। 8টা পিনের প্রত্যেকটা ভ্যালু আছে। কোন পোর্টটা কোন জায়গায় লাগতে হবে, কোন পোর্টটা কোন জায়গায় রাখতে হবে। অর্থাৎ RJ45 এর তো 8টা পিন আছে। এখানে একটা পিন, 2টা পিন, 3টা পিন, এই 3টা পিন। তাহলে একটা পিন, ধরেন এই হোয়াইট পিনটা আপনি এখানে লাগাইলেন। তাহলে অপোজিট পিনটা কোথায় হবে? যদি অপোজিট পিনটা নিয়ে আপনি 8 এ ইচ্ছামত 8 নম্বর পিন লাগাবেন, কাজ করবে না। তার মানে কি? আপনি মন চাইলেও কিছু করতে পারবেন না। ওই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে ট্রিপলি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আপনাকে কানেক্টর ইউজ করতে হবে। রাইট? সো এটা এখানে বলছি কি? প্রটেক্টেড এগেইনস্ট EMI ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেস। সো এটাকে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। একই জিনিস আমরা ইউটিপি কেবলই বলি। ওকে। তো এখন এইখানে 2টা পেয়ার, 4 ওয়্যার, রাইট? 4 পেয়ার, 8 ওয়্যার। তার মানে আমাদের কাছে আমরা যেটা ইউজ করতেছি এখানে হচ্ছে 4 পেয়ার, 8টা ওয়্যার। এই 8টা ওয়্যারের ব্যবহার শিখতে হবে। আপনি যদি 8 দিয়ে পড়ে দেখেন এখানে 8টা পিন আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা পিন। এই 8টা পিন অনেক সময় আপনাকে কি করা লাগতে পারে? তৈরি করা লাগতে পারে। অনেক সময় আপনাকে চেক করা লাগতে পারে কেবলটা ঠিক আছে কিনা। আপনি সার্ভিস কেন পাচ্ছেন না? আপনি একটা ইন্ডিভিজুয়াল সুইচে লাগাইছেন, সার্ভিস পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? হয়তোবা কেবলটা প্রবলেম, কেবল টেস্ট করতে গেলে আপনাকে এই এগুলা ব্যবহার করে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে কেবলটা টেস্ট করতে পারবো না। ধরুন আমরা ফ্যাক্টরি মেড কিনে নিয়ে আসলাম। কিন্তু চেক তো মাঝে মধ্যে করতে হবে। সেজন্য এই স্ট্যান্ডার্ড গুলো জানতে হবে। এখন এই স্ট্যান্ডার্ড জানার জন্য যে শুধু ফ্যাক্টরি মেড কিনে নিয়ে আসলাম কাজ করলো। এখন কখন লাগতে পারে? আপনি কাউকে বুঝাইতে গেলে লাগতে পারে, কারো কাছ থেকে বুঝে নেওয়ার জন্য লাগতে পারে, ইন্টারভিউ লাগতে পারে, আপনার পরীক্ষার কোশ্চেন আনসার করতে যেয়ে লাগতে পারে, এই স্ট্যান্ডার্ড লাগতে পারে। রাইট? তাহলে এই 4 ওয়্যারের ব্যবহারটা আমাদের জানতে হবে। এখন আমরা এইটাকে আমরা বলি হচ্ছে 8টা পিন। দেখেন 8টা পিন 1 থেকে 8 পর্যন্ত। এখন 8টা পিন যখন আছে, এখন কথা হচ্ছে আমরা 3 ধরনের কেবল ইউজ করি। এটাকে ডাউন করা যায় না? এটা হাইড করে কিভাবে? ওকে। এখন
আমাদের কমিউনিকেশন সবসময় ফুল ডুপ্লেক্স, রাইট? এখন ধরেন আপনি এখানে একটা সুইচ আছে আর এখানে আরেকটা সুইচ আছে, তাহলে সুইচ সুইচ কানেক্টিভিটি করছেন। আর এইখানে একটা পিসি আছে, তার মানে সুইচ থেকে পিসি কানেক্টিভিটি করছেন। এখানে সুইচ থেকে একটা রাউটার আছে, তার মানে রাউটার থেকে সুইচে কানেক্টিভিটি করছেন। তার মানে দেখেন প্রত্যেকটা জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট কানেক্টিভিটি। একটা হচ্ছে আমার পিসি থেকে সুইচের কানেক্টিভিটি, একটা হচ্ছে আমার সুইচ থেকে সুইচের কানেক্টিভিটি, একটা হচ্ছে আমার সুইচ থেকে রাউটারের কানেক্টিভিটি, আরেকটা হতে পারে আপনার ধরেন পিসি টু পিসি কানেক্টিভিটি। এটা হচ্ছে কানেক্টিভিটি। তাহলে এই যে কানেক্টিভিটি আপনি চাইলে আপনার মতো করে যে কোনো কেবল ইউজ করতে পারবেন না। এইখানে আপনাকে স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে হবে। তাহলে কি স্ট্যান্ডার্ড মেইনটেইন করব? ওকে। এইখানে একটা কেবল আমরা কি বলি স্টেট থ্রো কেবল। স্টেট থ্রো কেবল যদি আপনার ডিফারেন্ট ডিভাইস হয়, ধরেন কি কি হতে পারে? ডিফারেন্ট ডিভাইস, ডিফারেন্ট ডিভাইস কি কি হতে পারে? সুইচ টু রাউটার বা সুইচ টু প্রিন্টার পিসি। রাইট। তো এখন বর্তমান প্রেক্ষাপটে আপনার প্রত্যেকটা জায়গায় আপনি স্টেট কাজে লাগে, প্রসার দরকার হয় না, স্টেটই হয়ে যায়। স্টেট কি আমরা বুঝি আগে, পরে আসতেছি কোনটা কোনটা করবো। স্টেট হচ্ছে যে আপনার 8টা ওয়্যার, 8টা ওয়্যারের ভিতরে ধরেন RJ45 এই পাশের 1 নাম্বার পিনটা অপোজিটে ঠিক 1 নাম্বার পিনে যায় লাগবে, 1 নাম্বার পিনে যায় লাগবে। আর এই পাশের 2 নাম্বার পিনটা অপোজিটে 2 এ যায় লাগবে RJ45 এর। 1 1 এ 2 2 এ। এবং এইখানে 1 এবং 2 দিয়া ট্রান্সমিট করতেছে, অপোজিটে 1 এবং 2 দিয়া ডাটা রিসিভ করতেছে। আর এইখানে 3 5 না 3 এবং 6, 3 এবং 6 এইখানে এই 3 নাম্বার পোর্ট যাবে এই পাশে 3 এ, এই পাশে 6 যাবে এই পাশে 6 এ। তার মানে সেম টাইমে সে রিসিভ ট্রান্সমিট করতেছে, সেম টাইমে সে রিসিভ করতেছে। এখানে সেম টাইমে রিসিভ করতেছে, এইখানে সেম টাইমে ট্রান্সমিট করতেছে। এই যে কানেক্টিভিটিটা আপনার স্টেট থ্রো কেবল, যেটা আমার সেম ডিভাইসের ক্ষেত্রে ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে আমরা ইউজ করি নরমালি। নরমালি আমরা ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে ইউজ করব। যেমন আপনার সুইচ টু পিসি। এই যে ডিফারেন্ট ডিভাইস, এই ডিফারেন্ট ডিভাইসের ক্ষেত্রে সবসময় ইউজ করে স্টেট কেবল। এবং সুইচ টু রাউটার এটা ডিফারেন্ট কেবল, ডিফারেন্ট ডিভাইস। তো আমরা ইউজ করবো স্টেট কেবল, স্টেট থ্রো কেবল। এখন স্টেট থ্রো কেবল ইউজ করবেন তাহলে বানাবেন কিভাবে? বানাইতে হবে যখন RJ45 লাগাবেন তখন 1 1 এ, 2 2 এ, 3 3 এ, 6 6 এ। এই 4টা পিন সবসময় ইউজ করে ডাটা ট্রান্সফার এবং রিসিভের ক্ষেত্রে। আর বাকিগুলো ইউজ করা হয় না। বাকিগুলো অন্য পাওয়ার টাওয়ার ক্ষেত্রে অন্য ক্ষেত্রে ইউজ করা হয়। বাকিগুলো ইউজ করতে হবে। এখানে ডাটা আমাদের উদ্দেশ্য ডাটা ট্রান্সফার এবং রিসিভ। ডাটা ট্রান্সফার এবং রিসিভের জন্য এই 4টা পিন ইউজ করা হয়। এই 4 নাম্বার পিন, 5 নাম্বার পিন, 7 নাম্বার পিন, 8 নাম্বার পিন। আপনি উল্টাপাল্টা হলে সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। রাইট? তাহলে এই পিনগুলা আমাকে মেইনটেইন করতে হবে। তারপরে একটা স্ট্যান্ডার্ড আছে কোন কালার কোনটা কোনটা ইউজ করব পরে বলতেছি আমরা। নরমালি যদি কোনো কালার কোড আমরা মেইনটেইন না করি কোনো সমস্যা নাই। আমরা শুধু দেখব একে যদি আমি হোয়াইট দেই, অপোজিট একে অবশ্যই শুড বি হোয়াইট হবে। আমি 2 এ যদি ব্রাউন দেই, এই পাশে 2 এ শুড বি ব্রাউন হবে। এখানে যদি আমি 3 এ ইয়েলো দেই, এই পাশে শুড বি ইয়েলো হবে। এই পাশে যদি আমি গ্রিন দেই, শুড বি 6 এ গ্রিন হবে। মানে স্টেট। দ্যাট ইজ কল্ড স্টেট থ্রো কেবল। আমরা যদি কেবল বানাবো বা কানেক্টিভিটি দিব, অথবা আমরা যখন ল্যাব করব প্র্যাকটিস করব, তখন ডিভাইস কিভাবে কানেক্ট কোন কেবল কানেক্টিভিটি দিবেন, তখন আমরা দিব ডিফারেন্ট ডিভাইস হলে সবসময় স্টেট কেবল। এখন ডিফারেন্ট ডিভাইস যদি সেম ডিভাইস হয়, সুইচ টু সুইচ হতে পারে, পিসি টু পিসি হতে পারে, লজিক্যালি লজিক্যালি ইউজ করতে হবে ক্রসওভার কেবল। এটি যে থিওরি এক সময় ছিল যে আপনার সেম ডিভাইস হইলে 100% ক্রসওভার ইউজ করা হইতো। কিন্তু বর্তমানে
অলরেডি সবকিছু আপডেট হওয়ার ফলে মানে একটা চলে আসছে যে আপনি যে কোনো ডিভাইসে, এটা সেম ডিভাইস হোক, এটা ডিফারেন্ট ডিভাইস হোক, সব ডিভাইসে স্টেট কাজ করে, ক্রস এখনো লাগে না। কিন্তু একটা সময় লাগতো সেম ডিভাইস হলে পিসি টু পিসি 100% ক্রস, সুইচ টু সুইচ 100% ক্রস, রাইট? ওইখানে কি হইতো, ক্রস কিভাবে হইতো? ক্রস হচ্ছে যে আপনি এই নাম্বার, এইখানে 1 নাম্বার পিন, এটা যাবে অপোজিটে 3 নাম্বার পিনে, ক্রস। এইখানে 2 নাম্বার পিন, এটা যাবে অপোজিটে 6 নাম্বারে। এইখানে 3 নাম্বার, এটা যাবে এইখানের 1 নাম্বারে। আর এইখানে 6 নাম্বার, এটা যাবে এখানের 2 নাম্বারে, ক্রস। এইভাবে যদি কানেক্ট করেন তাহলে আপনি এটা হবে ক্রস ওভার কেবল। যদি আপনার এরকম হয় যে পিসি টু পিসি কানেক্ট করতে হবে, পিসি টু পিসি কানেক্ট করতে হবে, ক্রস ওভার। আপনার সুইচ টু সুইচ কানেক্ট করতে হবে, ক্রস ওভার। আপনি রাউটার টু রাউটার কনফিগার করবেন, ক্রস ওভার। মানে সেম ডিভাইস হইলেই ক্রস ওভার। কিন্তু এখন বাস্তবিক ক্ষেত্রে ক্রস ওভার লাগে না। আপনি সেম হইলেও স্টেট ইউজ করবেন, ডিফারেন্ট হলে স্টেট ইউজ করতে পারবেন। কিন্তু তারপর যে আপনাকে চেক করতে হয় যে কেবল অ্যাকচুয়াল লজিক কোনটা। যদি বলে যে সেম ডিভাইস, এখন যদি ইন্টারভিউ বোর্ডে কোশ্চেন করে যে আমরা যদি সেম ডিভাইসে কানেক্টিভিটি করি, সুইচ টু সুইচ, কোন ধরনের কেবল ইউজ করব? এখন বলতে হবে যে লজিক বা স্ট্যান্ডার্ড হচ্ছে সেম টু সেম ডিভাইস সবসময় ক্রসওভার ইউজ করতে হয়। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমরা স্টেটও ইউজ করতে পারি, পসিবল, রাইট? এখন যদি ক্রসওভার কেবল কানেক্ট করার জন্য কি কানেক্ট করতে হবে? তাহলে কি করতে হবে? আমার 1 নাম্বার যাবে 3 এ, 1 এবং 3, 2 যাবে 6 এ, আবার এখানে 3 যাবে 1 এ, 6 যাবে 2 এ। এই হলো ক্রস কেবল। এখন আপনি যদি বলেন যে ক্রস কেবল চেক করেন, তো কিভাবে চেক করব আমরা? তখন আপনি যদি কেবল টেস্টার দিয়ে চেক করেন, এইখানে যখন 1 জ্বলবে, বাতি জ্বলে উঠবে, আরেক পাশে 3 বাতি জ্বলবে। এখানে যখন 2 বাতি জ্বলবে, আরেক পাশে 6 নম্বর বাতি জ্বলবে। এখানে যখন 3 বাতি জ্বলবে, অপোজিটে 1 বাতি জ্বলবে। এইখানে যখন 6 নম্বর বাতি জ্বলবে, এইখানে 2 নম্বর বাতি জ্বলবে। তাহলে আপনাকে টেস্ট করতে হবে। আর এইখানে কি হবে? কেবল কেবল টেস্টার দিয়ে চেক করলে 1 থাকলে 1 জ্বলবে, 2 থাকলে 2 জ্বলবে, 3 এ 3 জ্বলবে, 6 এ 6 জ্বলবে, রাইট? দ্যাট ইজ স্টেট। ইট ইজ এ ক্রসওভার। আমরা যদি যখন আমরা ডিভাইস নিয়ে আসবো, তখন ইন্টার ডিভাইস কানেক্টিভিটি করতে হবে। কানেক্টিভিটি করার ক্ষেত্রে আমাদেরকে এটা মেইনটেইন করতে হবে। যদি আমরা প্যাকেট টেস্টারে করি ল্যাব, তাহলে আপনাকে এটা 100% মেইনটেইন করতে হবে। সেম ডিভাইস হইলে ক্রসই দিতে হবে, নাতে কাজ করবে না, পোর্টই আপ হবে না। আর যদি ডিফারেন্ট ডিভাইস হয়, আপনাকে টেস্ট দিতে হবে, নাতে পোর্টই আপ হবে না। তার মানে প্যাকেট টেস্টার যেহেতু অনেক আগে তৈরি, সে এই স্ট্যান্ডার্ডটা ধরে রাখছে। আর বাস্তবিক ক্ষেত্রে রিয়েল সিনারিওতে এখন ক্রসটা ইউজ হয় না বললেই চলে। তো ক্রসওভার এটাই বলছি আমরা। যদি রাউটার 1 and 2, 3 and 6, ফায়ারওয়াল 1 and 2, 3 and 6, পিসি 1 and 2, 3 and 6, এবং সুইচের ক্ষেত্রে 3, 6, 1, 2, রাইট? ওকে। আরেকটা হচ্ছে আমাদের O2 MDIX, মানে যেটা হচ্ছে আমাদের লাগে হচ্ছে রুলেট কেবল। লাগে না, রুলেটটা কই? বাইডিরেকশনাল, ওকে, লাগবে না আমাদের, রুলেটটা পরে আসবে না। রুলেট কেবলটা হচ্ছে কি, এটা ফ্যাক্টরি মিডে আসে, ওইটা হচ্ছে আপনার ফুল ভাইস ভার্সা। যে এইখানে 1 যাবে হইলো এখানে 8 এ, 2 যাবে হইলো 7 এ, 3 যাবে হইলো 6 এ, 4 যাবে হইলো 5 এ, 5 যাবে হইলো 4 এ, 6 যাবে হইলো 3 এ, 7 যাবে হইলো 2 এ, এবং 8 যাবে হইলো 1 এ। এটা হচ্ছে রুলেট কেবল, অর্থাৎ কনসোল। আমরা দেখবো যখন আমরা ডিভাইস অ্যাক্সেস করব, দেখবো যে কনসোল দিয়ে আমরা কিভাবে অ্যাক্সেস করি। ওকে, দেন আর কি পোর্ট থাকতে পারে? এইগুলাকে আমরা বলছি ইথারনেট পোর্ট, ইথারনেট পোর্ট। আর এই যে কিছু পোর্ট আছে সুইচের, এইগুলো থাকে হলো আপনার ফাইবার পোর্ট, ফাইবার অপটিক কানেক্টিভিটি, এইগুলো ফাইবার অপটিক কানেক্টিভিটি। এখন আমরা যখন একটা নেটওয়ার্ক ডিজাইন করব, আমরা সবসময় চেষ্টা করব এই যে আপলিঙ্ক দিব সুইচ থেকে সুইচে, শুড বি ফাইবার ইউজ করার জন্য। আমরা কানেক্টিভিটি করব রাউটার থেকে সুইচ, আমরা চেষ্টা করব শুড বি ফাইবার ইউজ করার জন্য। তাহলে এইগুলা কার জন্য? এইগুলো শুধুমাত্র ইন্টিজারের জন্য, ইন্টিজারের জন্য। আপলিঙ্ক, যখন আপনি ভালো একটা নেটওয়ার্ক ডিজাইন করবেন, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপলিঙ্ক সবসময় ফাইবার কেবল ইউজ করার জন্য, অপটিক্যাল ফাইবার ইউজ করার জন্য, রাইট?
তো দুই ধরনের কেবল হয়, একটা কি হয় ইউটিপি কেবল, একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার কেবল, রাইট? সো অপটিক্যাল ফাইবার আমরা ইউজ করব আপলিং এর জন্য, আর ইথারনেট আমরা ইউজ করব ইন্টিগ্রেটের জন্য, যখন আমরা একটা নেটওয়ার্ক ডিজাইন করব। এগুলো আমরা মাথায় রাখবো। এখন আপনি যদি বলেন যে আমার তো এখানে ইথারনেট পোর্ট আছে, তাহলে এইটা আপলিং দেই, কাজ করবে, তবে দ্যাট ইজ নট গুড প্র্যাকটিস। যদি মোর লেন্থ হয় তাহলে এবং ইথারনেট চাইলে অনেক সময় আপলিং দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? ধরেন আপনার ইথারনেটের ম্যাক্সিমাম একটা লেন্থ আছে, সে ধরেন সর্বোচ্চ ধরেন কত মিটার, 80 মিটার, ম্যাক্সিমাম ধরেন 100 মিটার ভালো করে কাজ করবে। তারপর যত দূর যাবে তার ক্যাপাসিটি আস্তে আস্তে কমে কাজ করবে না। আর ফাইবার অপটিক যদি ইউজ করি কিলো মাইলের পর মাইল আমরা ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নেই। তাহলে আপলিং এর জন্য আমরা সবসময় ইউজ করব কি ফাইবার। ইভেন যদি ডাটা সেন্টার তৈরি হয় আমরা আপলিংকে ডিজাইন করব সবসময় ফাইবার, নেটওয়ার্ক ডিজাইন করব, এটা মাথায় আমরা প্ল্যানে রাখবো। তো আমরা তো দেখলাম হচ্ছে আমরা যখন এইখানে ইউজ করব ইউটিপি, তখন আমরা RJ45 ইউজ করব। মাত্র দেখলাম RJ45 ইউজ করব। তো আমরা যখন এইখানে এখানে কি ইউজ করব? এটাকে বলা হয় এসএফটি ট্রান্সলেভার। তো স্মল ফর্ম ফ্যাক্টর প্লাগইন, প্লাগেবল। এসএফটি আমরা এসএফটি মডিউলই বলি, এসএফটি মডিউল। তো এই এসএফটি মডিউল আমরা ইউজ করব ফাইবারের জন্য। তো এই দুইটা পেয়ার থাকে, আমরা ধরেন এখানে আমরা ক্যাসিপি ইউজ করব, এখানে ক্যাসিপি ইউজ করব এবং দুইটা পেয়ার আমরা প্রাইসিং করব। সো ইট উইল বি ওয়ার্ক। তাহলে অপটিক্যাল ফাইবার আমরা ইউজ করব আপলিং এর জন্য। তো অপটিক্যাল ফাইবার কেবল দেখতে এরকম, এখানে দুই ধরনের কেবল হয়, একটা সিঙ্গেল মোড, একটা মাল্টি মোড। তো আমরা এই কেবলগুলো ইউজ করব অপটিক্যাল ফাইবার আপলিং এর জন্য। যখন আমরা নেটওয়ার্ক ডিজাইন করব শুড বি আমরা ইউজ করব ভালো পারফরম্যান্সের জন্য অপটিক্যাল কেবল, রাইট? সো অপটিক্যাল কেবল কি হয়, টিএক্স এবং আরএক্স, রাইট? সো আমার এই মাথা যদি টিএক্স হয় তার অপোজিটে আরএক্স, এখানে যদি আমার আরএক্স হয় এটা আমার টিএক্স। তার মানে কি RxTx RxTx দুইটা পেয়ার দিয়ে আমি ইন এবং আউট করাচ্ছি, রাইট?